बंगाल मिरर प्राइम टाइम पर देखे खबरें फटाफट। अब चंद मिनटों में जाने शिल्पांचल का हाल। आइए शुरू करते हैं आज की खबरों के साथ। সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। সেখানে দেখা যাচ্ছে, আপনাদের কপি দিয়ে দেওয়া হয়েছে, জে কে তেওয়ারি, তার অ্যাড্রেস দেওয়া হয়েছে সরস্বতী নিকেতন 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। এটি হচ্ছে জিতেন্দ্র তেওয়ারির মেয়ে পল্লবী তেওয়ারির বাড়ি এবং এই বাড়িটা 5 নম্বর ক্যামাক স্ট্রিটে জে কে তেওয়ারি এন্ট্রি করেছেন। তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধে 6:30। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। আর যে ফ্ল্যাটটায় গেছেন সেই ফ্ল্যাটটার ঠিকানা হচ্ছে J066। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে। সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। অর্থাৎ কি দাঁড়ালো? ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর, আচরণবিধি যখন চলছে। तृणमूल सुप्रीमो ममता बनर्जी द्वारा सार्वजनिक सभा में जितेंद्र तिवारी पर एनआईए एसपी के साथ बैठक करने का आरोप लगाए जाने के बाद तृणमूल नेता कुणाल घोष एवं मंत्री चंद्रिमा भट्टाचार्य ने प्रेस कॉन्फ्रेंस कर सुप्रीम कोर्ट जाने और जितेंद्र तिवारी पर एनआईए से साठगांठ को लेकर गंभीर आरोप लगाए। उसके बाद जितेंद्र तिवारी ने पलटवार किया। सुनते हैं क्या कह रहे हैं जितेंद्र तिवारी। যেটা বলছেন 26শে মার্চ, যেটা আপনার বিরুদ্ধে একদম সরাসরি অভিযোগ করছেন, আপনি এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে বাড়িতে গেছিলেন, সন্ধ্যে 6:30টায় ঢুকেছিলেন, 7:22। অভিযোগটা কি? এটা তো অভিযোগ কি যে আপনি নির্বাচন বিধি লাগু হওয়ার পরে আপনি তার বাড়িতে যান এবং সেখানে আপনি একটা সাদা খাম দিয়েছেন, হস্তান্তর করেছেন। না, তো আমি বলছি তো যে আমাদের দেশে যা নিয়ম আছে সেই নিয়মে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের। তো কোন সাদা খাম কাকে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটা উনি প্রমাণ করুন। যখন প্রমাণ করতে পারবেন তাহলে তার জবাব আমি দেবো। উনি বলেছেন 48 ঘন্টার মধ্যে সিসিটিভি। আপনি যদি এটাকে কন্ট্রাডিক্ট করেন তাহলে আমি তো বলছি যে যদি আমি খাম দিয়েছি কাউকে, এই ধরনের উনি এলিগেশন করছেন, তো এই ধরনের এলিগেশন যদি থাকে তো উনি প্রমাণ করুন না, উনি নিয়ে আসুন না। আমি তো বলছি কন্ট্রাডিক্ট করছি। এবং যদি এটা প্রমাণ না করতে পারেন তো 7 দিন আমি সময় দিলাম। এই যা ডিফেমেটরি যা উনি বলেছেন সেটা উনি প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে মানহানি মামলা করব। উনি বলছেন আপনি অথবা ধনরাম সিং যদি কেউ এটাকে কন্ট্রাডিক্ট করেছেন, যে রিফিউজ করেন মানতে, তাহলে ওনারা 48 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখান। না, দেখান না যে কোথায় আমি ওনার সঙ্গে বসে মিটিং করছি আর কোথায় কে কাকে প্যাকেট দিচ্ছে সেটা দেখান না। আজকে দেখিয়ে দিলেন না কেন? তো 48 ঘন্টা সময় নিচ্ছেন কেন? আজকে দেখিয়ে দিলে পারতেন। মুখ্যমন্ত্রী তারপর কুণাল ঘোষ বারবার আপনার পক্ষে। দেখুন, এই জেলায় আসানসোল, দুর্গাপুরে ওনাদের অবস্থা খারাপ। এই দুটো সিটই আপনি দেখেন যে কীর্তি আজাদজিকে আর সত্যেন্দ্র সেনজিকে নিয়ে এসেছেন। দেখছেন যে দিলীপ দার কীরকম প্রচার চলছে আপনি দেখছেন। আসানসোলে তৃণমূল কংগ্রেস মোটামুটি ঘর ঢুকে গেছে। তো এইবারে ভাবছেন যে এইভাবে অ্যাটাক করে আমাকে দমানো যদি যায় তাহলে এই দুটো সিটে হয়তো একটু ওনাদের ভালো কিছু করতে হবে। সেটা করবেন না। আসানসোল, দুর্গাপুরে মানুষ বিজেপির সঙ্গে আছে, এসব করে কোনো লাভ হবে না। জিতেন্দ্র তেওয়ারি ফ্যাক্টর না, আমাদের দল ফ্যাক্টর, বিজেপি একটা ফ্যাক্টর। বলছি আপনি এখানে একটা তালিকা দিয়েছেন তৃণমূল নেতাদের কাছে গ্রেফতার করতে হবে। আমি তো বলছি যে এই প্রথম কথাটাই তো আমি অস্বীকার করছি, তাহলে দ্বিতীয় প্রশ্ন তো আর আসে না। প্রথম প্রশ্নটাই উনি বলুন, যে ওটা উনি প্রমাণ করুন। উনি প্রমাণ করুন। যারা এলিগেশন করছে প্রমাণ তো তাদেরকে করতে হবে না। আর আমি কোনো জিনিস গোপন করে করি না। আমি যার সঙ্গে দেখা করা থাকে প্রকাশ্য দেখা করি এবং এই গোপনে বৈঠক ওনারা করেন। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এনআইএ অফিসারের উপরে তদন্ত হওয়া উচিত। এই বিষয়টি কি? সেটা আমি কি করে জানবো? তদন্ত হওয়া উচিত, যান ওনারা তদন্ত করান। কিন্তু যারা এনআইএর উপর হামলা করলো তাদের বিরুদ্ধে তদন্ত হবে না।
যারা সিবিআই উপর হামলা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, যারা ইডির উপর হামলা করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, আর যারা অপরাধী তাদেরকে যারা সংরক্ষণ দিচ্ছে তাদের উপর তদন্ত হবে না, আর ইনভেস্টিগেটিং এজেন্সির উপর তদন্ত হবে। তো এটাই বাংলায় এই সংস্কৃতি ওনারা আপনার করেছেন, কী বলবো। প্রেস কনফারেন্স করে আপনার বিরুদ্ধেই সরাসরি অভিযোগ করলেন তৃণমূলের। দেখুন, কুণাল ঘোষ আগেও বলেছেন যে অনেক ক্ষেত্রে আমাদেরকে দলের স্বার্থে যেটা আমরা বিশ্বাস করি না সে ধরনের অনেক কথা বলতে হয়। কোন কথা উনি সত্যি বলছেন, কোন কথা দলের চাপে বলছেন, সেটা তো ডিস্টিংগুইশ করা খুব টাফ না। বিকাশ ভট্টাচার্য বলছে যে 7 দিন কেন অপেক্ষা করছেন, আপনি কেন পাল্টা অভিযোগ করছেন না তৃণমূলের নামে? আমি কেন অভিযোগ করতে যাব? আমি তো কালকে যদি বলে দেয় যে জিতেন্দ্র বাড়ি চাঁদে গেছিল, এবার আমি সারাদিন ঘুরে বেড়াবো চাঁদে যায়নি প্রমাণ করে বেড়াবো? এই দেশের যা নিয়ম, এই দেশের যা আইন, সে আইনে যারা অভিযোগ করে, বিকাশদা তো সিনিয়র লয়ার, তিনি তো জানেন যে এই দেশে যারা অভিযোগ করে, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের উপর থাকে, তো তাদের উপর বর্তায়। আমি আপনাকে বলে দিলাম কিছু একটা অভিযোগ করে দিলাম, আপনি নিজের দিন নির্দোষ প্রমাণ করে যাবেন, এটা হয়? নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন যে ধর্মনাম সিংকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। কোথাও কি মনে হচ্ছে যে এনআইএ তদন্তটাকে বাধা দিতে এটা প্রক্রিয়াটা? দেখুন, নির্বাচন কমিশনের কাছে ওনারা অনেক দাবি করতে পারেন, কিন্তু নির্বাচনের সঙ্গে এই এনআইএর মানে যা অ্যাক্টিভিটি চলছে তার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। অতীতে যখন ইলেকশন ঘোষণা হয়নি তার আগে কোনো ঘটনা ঘটে থাকে, তার তদন্ত চলছে, তার তদন্তে বেসিসে যদি কেউ অ্যারেস্ট হয়, অনেক লোকের তো ওয়ারেন্ট আছে, তারা যদি আজ অ্যারেস্ট হয় তো যে পুলিশ অফিসার অ্যারেস্ট করবে তাকে সরিয়ে দিতে হবে। যদি আজকে কেউ মার্ডার করে, তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তাহলে সে পুলিশ অফিসারকে সরিয়ে দিতে হবে? এটা তো হয় না। আইন ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের মতো করে চলে, নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করবে। ভূপতিনগরের মামলায় দেখা যাচ্ছে যারা হামলা করলো তাদের কাউকে গ্রেপ্তার না করে উল্টে এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির মতন মারাত্মক অভিযোগ এনে নন ভেরিয়েবল সেকশনে কেস করতেই পারেন। সেটা কিং ক্যান ডু নো রং, ওনারা নিজেকে রাজা রানী মনে করেন, ওনারা যা ইচ্ছে তাই করতে পারেন। এই আসানসোলে দেখেননি একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে তো 22 দিন জেলে রেখেছিলেন। একটা দুর্ঘটনা ঘটে গেল, পরবর্তী ক্ষেত্রে সেম দুর্ঘটনা ঘটলো আসানসোল উৎসবকে কেন্দ্র করে, কেউ তো অ্যারেস্ট হলো না, কোনো মামলা তো হলো না। তো এটা ওনারা সিলেক্টিভ ডিসিশন নেন। যখন বিরোধী কোনো ব্যক্তির সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গেলেও সেটাকে বড়, আর নিজেদের লোকেরা যাই করুক না কেন ওনারা কিছু করেন না। এটাই চলে বাংলায়। মুখ্যমন্ত্রীর মুখে আপনার নাম, কোথাও না কোথাও আপনার টিকিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। দেখুন, আমি এটা কেন বলবো যে টিকিট আমি পাচ্ছি, এটা কে বললো? আর আমাদের দলে কোনো ব্যক্তিকে দেখে দল চলে না। আমাদের মোদিজির মুখ দেখেই আমরা ইলেকশন লড়বো, আর পদ্মফুল দেখে আমাদের কর্মীরা ভোট দেয়। কে টিকিট পেলো না পেলো এটা ইমেটেরিয়াল। সবচেয়ে মারাত্মক হচ্ছে পশ্চিম বর্ধমানে আপনাকেই টার্গেট করা হয়েছে কেন? কিন্তু আগেও করেছে কেন করছে সেটা তো ওনারা জানেন ভালো করে, আপনারাও জানেন ভালো করে। সে কি করবো, সেটা তো আমি ওনাদের খুশি করতে পারবো না। देश में जो कानून है, इस कानून के तहत जो व्यक्ति अभियोग लगाता है, अभियोग को प्रमाण करने की जिम्मेदारी उनकी होती है। उन्होंने अभियोग लगाया, वो पहले अभियोग प्रमाण करें, उसके बाद जो कहना होगा कहेंगे। और मैं कहता हूं कि 7 दिन के अंदर जो डिफेमेटरी बात उन्होंने कहा है वो यदि वापस नहीं लेते हैं तो 7 दिनों के बाद मैं उनके खिलाफ कार्रवाई करूँगा, कानूनी कार्रवाई करूँगा। आसनसोल का एक युवक अपने दोस्तों के साथ नहाने के दौरान दामोदर में डूब गया। रविवार दोपहर हीरापुर थाना अंतर्गत बर्नपुर स्थित भूता बुड़ी मंदिर के पास घटे। मृतक रोहित कुमार रॉय 21 वर्ष का था। आसनसोल दक्षिण थाना क्षेत्र के रासटांगा सुमंतपल्ली का निवासी था। मृत युवक के पिता बिरकेश्वर रॉय बर्नपुर स्थित सेल ISP में ठेका श्रमिक है। खबर पाकर मेयर परिषद सदस्य गुरुदास चट्टोपाध्याय उर्फ रॉकेट आसनसोल जिला अस्पताल पहुंचे। इस घटना से सुमंतपल्ली इलाके में शोक है। शव का पोस्टमार्टम आसनसोल जिला अस्पताल में किया गया। रोहित अपने 6 दोस्तों के साथ नदी में स्नान करने गया था, तभी अचानक रोहित नदी में डूब गया। तृणमूल सुप्रीमो ममता बनर्जी उत्तर बंगाल के बाद अब दक्षिण बंगाल में चुनाव प्रचार के लिए पहुंची है। आज पुरुलिया के हुरा में उन्होंने प्रत्याशी शांतिराम महतो के समर्थन में सभा की। इस दौरान उन्होंने केंद्र और भाजपा पर निशाना भी साधा। उन्होंने आरोप लगाया कि चुनाव से पहले बंगाल को अशांत करने की साजिश की जा रही है। बंगाल में चॉकलेट बम फटने पर भी NIA पहुंच जाएगी। रामनवमी पर भाजपा अशांति फैला सकती है, इसलिए सतर्क रहे। रामनवमी पर शांति जुलूस का आयोजन करे। বলুন তো পুরুলিয়ার মানুষ, আপনাদের মেইন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল। আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি, জাইকা প্রজেক্টটা দেরি করেছে, যেটা ওদের 3 বছরে করা উচিত ছিল, 12 বছর সময় নিয়েছে। এবং জাইকা জাপানের একটা সরকারি সংস্থা, আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে।
এবার আমরা নিজেরা করছি। घर घर में पानी मोदी जी का गारंटी नहीं है, बांग्ला सरकार का गारंटी है। তার কারণ আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি, বাদবাকিটাও পৌঁছে দেবো। টাকা দেবো আমরা, জমি দেবো আমরা, মেইনটেনেন্স করবো আমরা, আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে, এটা হতে পারে না। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে, বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে। এনআইএ এর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে।